নমস্কার, আবারও চলে এলাম চ্যানেল ভিশনের জনপ্রিয় অনুষ্ঠান সৃষ্টি নিবেদিত কথা হবে গানে গানে। আর এই মুহূর্তে যিনি আমার সঙ্গে রয়েছেন একজন খুব ভালো গুণী লেখক। লেখক কেন বললাম একটু বাদেই তার পরিচয় পাবেন। সঙ্গীত শিল্পী লেখক তরুণ কুমার সিং দাদাভাই রয়েছেন। দাদাভাই কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, আবার এখানে আপনাদের আশীর্বাদে আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আচ্ছা, এর আগেও তো এসছিলেন আপনি, অনুষ্ঠান করে গেছেন। কিরকম লাগে আমাদের চ্যানেল ভিশন পরিবার পরিবার মনে হয় কি? নিশ্চয়ই, আপনাদের যে ব্যবহার আমার খুব ভালো লেগেছে। এখানে আসতেও আমার খুব ভালো লাগে। এসেছি, আবার আমি এসেছি। দেখা যাক আজকে দর্শকদের কতখানি আনন্দ দিতে পারি। একদম একদম ঠিক। আচ্ছা, আজকে দর্শক কি শুনছে, মানে শুধু গান কবিতা, মানে কি শুনছে শুনতে পাচ্ছে? আজকে আমি প্রথম যেটা কবিতাটা বলবো, আপনার যে নৈহাটির বড় মা যে আছে, বড় মাকে নিয়ে নৈহাটি আমি যে গেছিলাম, আচ্ছা, বড় মাকে নিয়ে আমি একটা কবিতা লিখে নিয়ে গেছিলাম। আর সেখানে বলার সুযোগটা হয়নি। যাক, সেটা কবিতাটা আমি আজকে এখানে আমাদের আপনি চ্যানেলের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন। হ্যাঁ, চলুন তাহলে। কবিতাটির নাম নৈহাটির বড় মা। নৈহাটিতে বিরাজমান নৈহাটির বড় মা, দর্শন না করিলে বোঝা যায় নাকি তার মহিমা। 22 ফুট উচ্চতায় গড়া এই 14 হাত কালী, নৈহাটির বর্মা বলে তাঁরে চেনেন সকলে। স্বর্ণ রূপার গহনায় মোড়া মায়ের এই সুসজ্জিত মূর্তি 1923 সালে প্রতিষ্ঠিত করিয়াছিলেন যিনি, ভবেশ চক্রবর্তী। বড়মা হলেন খুবই জাগ্রত, মায়ের অসীম করুণা। ভক্তি করে ডাকিলে মাকে মা পুরাই মনোবাসনা। প্রতি বৎসর পূজা হয় মায়ের দীপান্বিত অমাবস্যায়। দেশ বিদেশ থেকে ভক্তরা আসেন, সকলেই ভারী আনন্দ পায়। হুগলি জেলার গোঘাট থানায় মোর কাঁটাপুকুর গ্রাম। এই অধম তরুণ কুমার সিং মাকে জানাই কোটি কোটি প্রণাম, নমস্কার। অসাধারণ অসাধারণ অসাধারণ, খুব ভালো লাগলো। দাদার বাড়ি তো, দাদা থাকেন কোথায়? আমি থাকি কামারপুকুরে, যেখানে রামকৃষ্ণদেবের জন্মস্থান। পাশাপাশি গ্রাম হচ্ছে কাঁটাপুকুর। কাঁটাপুকুর গ্রামে আমি থাকি। ওটা কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়েছে? তো হুগলি ডিস্ট্রিক্ট পড়ছে। হুগলি ডিস্ট্রিক্ট। তো ওখান থেকে এসে বড় মার দর্শন এবং তারপরে বড় মাকে নিয়ে লেখার একটা মানে মনোবল পাওয়া, মানে এটা এটা কি করে সম্ভব? বড় মা সম্বন্ধে আমি কিছুই জানতাম না। আমি নেট থেকে দেখলাম, নেট থেকে দেখে যেটুকু পেয়েছি সেটুকু নিয়ে আমি এটা লিখেছি। জানি না দর্শকদের কেমন লাগবে। অবশ্যই ভালো লাগবে, কারণ বড় মা এই মুহূর্তে প্রত্যেকের হৃদয়ে। তো দাদা পরবর্তী কি শোনাবেন, কবিতা না গান? না, পরবর্তী কবিতায় শোনাব। কবিতা, বেশ। পরবর্তী কবিতা আমার এই যে কালকে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্ম 100বর্ষ পালন হলো, সেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে আমি একটা কবিতা লিখেছি। গতকাল যেটা পালন হয়েছে, 6ই জুলাই যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন পালিত হয়েছে, সেই উপলক্ষে কিন্তু তরুণদা লিখেছেন কবিতা, সেটাই শুনবো আজকে। কবিতাটির নাম হচ্ছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মরণে। পশ্চিমবঙ্গের এক মহান ব্যক্তি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি জানিয়েছিলেন ভারতবর্ষ হইতে পশ্চিমবঙ্গকে অখণ্ড রাখার আর্জি। তাঁর ঐকান্তিক চেষ্টা ও সংগ্রামে আজ স্বপ্ন হইয়াছে সফল। 2026-এর 6ই জুলাই তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানায় বঙ্গবাসী সকল। পিতার নাম আশুতোষ মুখার্জি, যিনি বাংলার বাঘ নামে পরিচিত। যোগমায়া দেবী মাতার নাম ভারত কেশরী শ্যামাপ্রসাদ, তার সন্তান গর্ভাস্থ। কলিকাতার ভবানীপুরে হইল এই মহান ব্যক্তির জন্মস্থান।
ভারতীয় রাজনীতিতে রাখিয়া গিয়াছেন তাঁর জীবনের অমূল্য অবদান। তিনি ছিলেন একজন রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ও ব্যারিস্টার। তিনি ছিলেন একসময় পরিবহন মন্ত্রী, যবে চলিয়াছিল নেহরুজির সরকার। জম্মু কাশ্মীর নিয়েছিল তার তীব্র বিরোধিতা ও মতবাদ। ভারতবর্ষে চালু হোক এক আইন এক নীতি, এই ছিল তার রুদ্ধশ্বাস প্রতিবাদ। জম্মু কাশ্মীরে বিনা পারমিটে প্রবেশ করায় হইয়াছিল তার জেলের স্থান। 1953 সালের 23শে জুন তার মৃত্যু রহস্যের আজও হয়নি অনুসন্ধান। নমস্কার। খুব ভালো, মানে এরকম একটি মানুষকে নিয়ে তার কবিতা রচনা, যা কিন্তু প্রতিটি বাঙালির হৃদয়ে। ভারতরত্ন শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে তিনি কবিতা লিখেছেন। আমি দাদার কণ্ঠে আমি কবিতা শুনেছি আগেও, তবে এই ধরনের প্রতিবাদী কবিতা বা এই ধরনের মানে কোনো ব্যক্তিত্বকে নিয়ে কবিতা কিন্তু কমই শুনেছি। দাদা, এই ধরনের ব্যক্তিত্বকে নিয়ে কবিতা লিখতে কিরকম লাগে? এরকম আমরা শুনেছি সলিল চৌধুরীকে নিয়ে লিখেছেন আপনি, এবার শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে। শ্যামাপ্রসাদ মুখার্জি সম্বন্ধে আমার কিছু জানা ছিল না, পাঠ্যপুস্তকও আমরা কিছুই পাইনি। এখন বর্তমানে শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে কালকে যে জন্মদিন তার পালন হলো, সেটা আমি নেট থেকে দেখে এই কবিতাটি লিখেছি। জানি না দর্শকদের কেমন লাগবে। আশা করি প্রত্যেকে ভালোই লেগেছে। যাই হোক, আচ্ছা তরুণদা, আপনি তো অনেক ধরনের কবিতা লিখেছেন। ব্যক্তি কবিতাও শুনলাম, মানে এর আগে সলিল চৌধুরীকে নিয়ে লিখেছেন, আজকে শুনলাম শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে লিখেছেন। তো আর কিছু আছে কি এরকম ধরনের? এই কবিতাটা যেটা বলবো, এটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী নিয়ে লেখা, তাকে নিয়ে আমি কবিতাটা লিখেছি। মুখ্যমন্ত্রী মানে এই বর্তমান এখন যিনি রয়েছেন মুখ্যমন্ত্রী পদে, তাকে নিয়ে লিখেছেন। খুব ভালো। মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি একটা পদ, একটা দায়িত্ব, তো তাকে নিয়ে তো কবিতা লেখাই যায়, তো সেটা শুনবো অবশ্যই। আমি এবার যে কবিতাটি শোনাবো, এটির নাম হচ্ছে সোনার বাংলা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হইলেন শুভেন্দু, সোনার বাংলা গরিবেন দিয়া রক্তবিন্দু। দুর্নীতি মুক্ত বাংলা গড়িতে তাহার অঙ্গীকার, আমরা হইলাম সেনাপতি তাঁর দুর্জয় দুর্নিবার। আমরা হইলাম বঙ্গবাসী একে অপরের বন্ধু, সোনার বাংলা গরিবেন দিয়া রক্তবিন্দু। আপন ধর্ম করিব পালন আমরা যে সনাতনী, মা বোনের মান রক্ষা করিব আসুক যতই অশনি। জয় শ্রীরাম ধ্বনি কণ্ঠে মোদের আমরা যে হিন্দু, সোনার বাংলা গরিবেন তিনি দিয়া রক্তবিন্দু। নমস্কার। অসাধারণ অসাধারণ। আমার মনে হয় মুখ্যমন্ত্রীও যদি এই কবিতাটি শোনেন তো বলবেন সত্যি খুব ভালো একটি কবিতা আছে। আমার মনে হয় তরুণদার এই প্রতিভাকে তুলে ধরা উচিত মানুষের, কারণ তিনি কিন্তু চেষ্টা করেন। তিনি অ্যাকচুয়ালি যেই কাজ তিনি তার কর্মজীবনে করেন, খুব কঠিন একটি কাজ, কৃষিকাজ, চাষবাস করা, সেই ধরনের কাজ করেও কিন্তু তিনি সময় পেলে সারাদিনের অক্লান্ত পরিশ্রম করে তিনি বাড়িতে ফিরে সন্ধ্যের পর তিনি যেমন মানুষ ওই সময়টা বিশ্রাম চান, তিনি কিন্তু বিশ্রাম না নিয়ে কবিতা খাতা নিয়ে বসে পড়েন, কবিতা লেখেন। এই যে তার চেষ্টা, এটা কিন্তু সত্যি তাকে কুর্নিশ জানাবার মতো। প্রত্যেকটা বাঙালির ঘরে ঘরে এই ধরনের সন্তান জন্মাক আমি মনে করি। পরবর্তী কি নিবেদন? পরবর্তী একটা কবিতা শোনাচ্ছি। এই কবিতাটির নাম হচ্ছে পার্বতীর পিত্রালয়ে আগমন। পার্বতীর পিত্রালয়ে আগমন। দুর্গা 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 বলি, দুর্গা পূজায় এলো চলি, মহালয়ার পরে আকাশ বাতাস উঠিল মেতে নতুন সাজে সেজে। বছর বছর বাপের বাড়ি আসেন পার্বতী, সঙ্গে লয়ে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। চরণতলে মহিষাসুর সাজিয়া রণ সাজে, আকাশ বাতাস উঠিল মেতে নতুন সাজে সেজে।
সিংহ পিষ্টে পার্বতী, মহিষাসুর মহিষ বেশে, কখনো আসেন ঘোড়ায় দোলায়, গজে নৌকায় ভেসে। কলা বউ ঘোমটা দিয়া শুধুই মরে লাজে, আকাশ বাতাস উঠিল মেতে নতুন সাজে সেজে। ময়ূর পৃষ্ঠে কার্তিক, ইঁদুর পৃষ্ঠে গণপতি, লক্ষ্মী পেঁচাই লক্ষ্মী দেবী, হংসে সরস্বতী। ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে, কৈলাসে সবাই চলিয়া যায়, বিদায় বাজনা বাজে। নমস্কার। অসাধারণ অসাধারণ। সামনেই কিন্তু দুর্গাপুজো, তো এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু একটা সেই আগমনী বার্তা অলরেডি আমরা বাজিয়ে দিলাম। তো পুজোর আসার আগে যে মুহূর্তটা, যে পুজো আসছে যে আনন্দ, মনে পুলকিত হওয়া, তো এই কবিতার মধ্যে দিয়ে কিন্তু সেটা প্রকাশ পেল। আচ্ছা দাদা, পরবর্তী কি নিবেদন? পরবর্তী এবার যে কবিতাটা শোনাবো, এটা মা মনসাকে নিয়ে লেখা। আচ্ছা। আমার পরবর্তী কবিতা মা মনসার পূজা প্রার্থী। ওরে চাঁদ তুই পূজা দে রে মা মনসার, পূজা দিলেই ফিরে পাবি সুখেরও সংসার। ওরে চাঁদ তুই পূজা দে রে মা মনসার, তুই ফিরে পাবি সপ্তডিঙি সকল পুত্রগণে। একবার ভক্তি করে দেনা রে ফুল মায়েরই চরণে, তোর হাতেই পূজা নেবে এই ইচ্ছা তার, পূজা দিলেই ফিরে পাবি সুখেরও সংসার। পতি শোকে সতী বেহুলা গাঙুরের জলে, সব দেহ সঙ্গে লয়ে ভেলাই ভেসে চলে। ভেসে ভেসে কোথায় যাবে নাই ঠিকানা তার, পূজা দিলেই ফিরে পাবি সুখেরও সংসার। ওরে চাঁদ তুই পূজা দে রে মা মনসার। নমস্কার। অসাধারণ সত্যি। তরুণদার কবিতা আমি শুনে ভাবি যে ইনি মাঠে চাষ করেন, মানে মাঠে চাষের পর যে এই ধরনের ভাব বা এই ধরনের ভাষা তার হাতে উঠে আসে, এটাই কিন্তু সবচেয়ে বড় একটা প্রাপ্তি আমাদের কাছে। তরুণদার কণ্ঠে আরও বেশ কিছু কবিতা এবং গান শুনবো। তরুণদা, এই যে কবিতা লেখা কতদিন ধরে চলে, আপনার মানে চালাচ্ছেন এই কবিতা? কবিতাটা বললাম যে আমি এর আগে তো আপনাকে বলেছি যে আমি যখন 7-8-এ পড়ি তখন থেকে আমার লেখা ঝোঁকটা ছিল। তারপরে তখন থেকে শুরু করেছি, একটার পর একটা লিখে লিখে আমি খাতায় জমা করে গেছি। সেটাই এতদিন পর তার মানে বাইরে প্রকাশ পাচ্ছে আর কি। হ্যাঁ, এতদিন আমিও ভাবতে পারিনি যে কোনোদিন এসব জায়গায় আসতে পারবো বলে, আমারও ভাবা থাকেনি। যাক, ঈশ্বরের কৃপায় আমাদের 5 জনের আশীর্বাদে আমি আজকে আসতে পেরেছি। আমাদের চ্যানেল ভিশনে কিন্তু একটা প্রচেষ্টা, মানে আমরা চেষ্টা করি যে সমস্ত শিল্পী বা প্রতিভাবান মানুষ যারা এখনো পর্যন্ত সেভাবে মানে মানে মানুষদের সম্মুখে মানে সে পরিচয়ের মুখে আসেননি, তো পরিচয়ের জায়গাটা পাননি, তো সেই সব ধরনের শিল্পীদের আমরা তুলে নিয়ে আসার চেষ্টা করি। তো ঠিক সেরকমই তরুণদা কিন্তু একজন প্রতিভাবান শিল্পী, মানে বাচিক শিল্পী, খুব ভালো কবিতা লিখেন, খুব ভালো গানের সুর দেন। আজকে তার কয়েকটি গানও আমরা শুনবো, তার নিজের লেখা নিজের সুরে। আমার পরবর্তী কবিতা ভাদ্রী দ্বিতীয়া। সারা বৎসরে একবারই আসে এই ভাদ্রী দ্বিতীয়ার দিন, ভাইয়ের কপালে ফোঁটা দিয়া বোন বলে অমর হোক ভাই চিরদিন। ভাইয়ের দেয়া নতুন বস্ত্র অঙ্গে পরিয়া হয় ব্যস্ত ফোঁটা দেওয়ার তরে, বোনের দেয়া নতুন বস্ত্র অঙ্গে পরিয়া হয় ব্যস্ত ফোঁটা নেয়ার তরে। শুভ প্রদীপ দেয় জ্বালায়ে, চন্দনের ফোঁটা কপালে পরায়ে, বাজায়ে শঙ্খ ধ্বনি, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ুক কাঁটা, বলিয়া এই শুভ মন্ত্রখানি। ধান ও দুর্বা হস্তে লইয়া, হলুদ জল মাথায় ছিটায়া, ভাইকে করে আশীর্বাদ। ভাই বোনের এই প্রীতির বাঁধন অটুট থাকুক সারা জীবন,
কবুও যেন না হয় বরবাদ। ফল মিষ্টি থালায় সাজায়ে কোলের সামনে দেয় ধরায়ে, খাতির করে মনের মতন। ভাই ভগ্নীর এই প্রীতির মিলন কোথায় খুঁজে পাবে এমন, পরিপাটি করে করিবে যতন। সকাল হইতে করিয়া আয়োজন, মধ্যাহ্নকালে করাইবে ভোজন। কত পদ রান্না করিয়া অবাক নয়নে হেরিয়া পাতে, প্রশ্ন করিয়া আপন বিবেকটাকে, এত খাবার খাইব কেমন করিয়া। নমস্কার। সত্যি তরুণদার কবিতা শুনতে শুনতে মাঝে ভাবছিলাম আমি যে কবিতা বিষয়বস্তুটা মানে এত 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 সুন্দর সুন্দর বিষয়বস্তু উনি তুলে ধরেন। এই মুহূর্তে যেটা পাঠ করলেন ভাতৃদ্বিতীয়া মানে ভাই বোনের যে সম্পর্ক সুসম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কিন্তু কবিতা, যেটা প্রত্যেকটি মানুষের মধ্যে যারা ভাই যাদের বোন রয়েছে বা বোন যাদের ভাই রয়েছে বা দাদা রয়েছে, যে এই যে সম্পর্কটা কত মধুর সম্পর্ক, সেই বিষয়টাও কিন্তু তার কবিতার মধ্যে তুলে ধরেছেন। সত্যি এটি অনবদ্য, অসাধারণ। আচ্ছা তরুণদা, পরবর্তী কি নিবেদন আপনার? আমার পরবর্তী নিবেদন, আমি একটা ভক্তিগীতি লিখেছি, সেই ভক্তিগীতিটা আমি শোনাচ্ছি। স্বরচিত গান আপনি শোনাচ্ছেন, ভক্তিগীতি। বাহ, খুব ভালো। চলুন তাহলে শুনে নিই তরুণদার নিজের লেখা নিজের সুরে একটি ভক্তিগীতি। আমি গানের মধ্য দিয়ে তোমার করি ভজনা, গানের মধ্য দিয়ে তোমার করি ভজনা। এই বিনিয়ারি অন্য পথে, এই বিনিয়ারি অন্য পথে ডাকতে জানি না, কানেরই মধ্য দিয়ে তোমার করি ভজনা। দাও না দৃষ্টি আমার পানে, কেমন পাগল তোমার টানে। দাও না দৃষ্টি আমার পানে, কেমন পাগল তোমার টানে। বাজিয়ে তুমি নাও না দেখে, বাজিয়ে তুমি নাও না দেখে, মোর মনোবিনা গানের মধ্য দিয়ে তোমার করি ভজনা। আমার আছে আশা, বুঝিবে আমার গানের ভাষা। প্রাণে আমার আছে আশা, বুঝিবে আমার গানের ভাষা। আমার নয়ন তোমার চরণ, আমার নয়ন তোমার চরণ করে প্রার্থনা। গানের মধ্য দিয়ে তোমার করি ভজনা, গানের মধ্য দিয়ে তোমার করি ভজনা। এই দিনে আর অন্য পথে, এই দিনে আর অন্য পথে ডাকতে জানি না, কালেরই
অসাধারণ অসাধারণ, মানে কি বলবো, মানে ভক্তিগীতি সত্যি অসাধারণ ভক্তিগীতি শুনলাম। আচ্ছা তরুণদা, আমরা সময়ের হাতে বাধা, তো সময় তো একদম মানে অন্তিম জায়গায় চলে এসেছি আমরা। শেষ কি শোনাচ্ছেন আপনি? যেটা আমি একটা আধুনিক গান শোনাচ্ছি, এটা আমার নিজেরই লেখা, নিজেরই সুর, এই গানটা আমি শোনাচ্ছি। বেশ। বোঝালেও না বোঝে যদি এমন অবুঝ নদী, দুকুল ভাষায় চলে যায়, ভেঙে দিয়ে মোর বাসা, হৃদয়ের যত আশা, আমি যে মরি হাই হাই। বোঝালেও না বোঝে যদি এমন অবুঝ নদী, দোকল ভাষায় চলে যায়, ভেঙে দিয়ে মোর বাসা, হৃদয়ের যত আশা, আমি যে মরি হাই হাই। লা 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 লা। বোঝালেও না বোঝে যদি এমন অবুঝ নদী, সকল ভাষায় চলে যায়, ভেঙে দিয়ে মোর বাসা, হৃদয়ের যত আশা, আমি যে মরি হাই হাই। তুমি যত দিলে হাহাকার, দয়া মায়া হিন্দুরিবার, তুমি যত দিলে হাহাকার, দয়া মায়া হিন্দুরিবার, আমি অকুল গানে তোমার সোনের গানে, আমি অকুল গানে তোমার সোনের গানে, ভুল কিনারা নাহি পাই। কেন তব এই অবিচার, জীবনে দিলে শুধু আধার, কেন তব এই অবিচার, জীবনে দিলে শুধু আধার, তোমার কালিমা ছাড়া পাইলে কিছুই সারা, তোমার কালিমা ছাড়া পাইলে কিছুই সারা, কেন বলো তোমার সুধাই। বোঝালেও না বোঝে যদি এমন অবুঝ নদী, দুকুল ভাষায় চলে যায়, ভেঙে দিয়ে মোর বাসা, হৃদয়ের যত আশা, আমি যে মরি হাই হাই। লা 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 লা। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, কারণ ছাড়তে মন চাইছে না দাদা। এত ভালো ভালো গান, এত ভালো কবিতা আজকে পরিবেশন করলেন, তো কিছু করার নেই, আমরা তো সময় হাতে বাধা। চ্যানেলের পক্ষ থেকে দাদার জন্য রয়েছে ছোট্ট একটি উপহার, দাদার সুন্দর একটি ছবি দিয়ে সার্টিফিকেট।
সময় সীমিত, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে আরেকটি এপিসোডে। ততক্ষণ ধন্যবাদ। এই অনুষ্ঠানে আপনারা যারা আগ্রহী তাহলে তারা যোগাযোগ করুন নিচের নাম্বারে। যারা সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী এবং নৃত্যশিল্পী আছেন তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন নিচের নাম্বারে।